ওম শান্তি। আজকের তারিখ হলো 29শে ডিসেম্বর 2024। আজকে বাবার অব্যক্তমূল্যে রিভাইজ কোর্স 31শে ডিসেম্বর। এটা হচ্ছে রিভাইজ কোর্স বাবার 31শে ডিসেম্বরের মুরলি 2002 সালের মুরলি। আজকে অব্যক্ত মুরলির হেডলাইন হলো এই নতুন বছরে সর্বভাণ্ডার সফল করে সফলতা মূরত হওয়ার বিশেষত্ব দেখাও। এই নতুন বছরে সর্বভাণ্ডার সফল করে সফলতা মূরত হওয়ার বিশেষত্ব দেখাও। ওম শান্তি। আজ নবযুগ রচয়িতা নবজীবনদাতা বাপদাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন। তো বলছেন যে আজ নবযুগ রচয়িতা নবজীবনদাতা বাপদাদা নববর্ষ উদযাপন করতে এসেছেন। তোমরাও সবাই নববর্ষ উদযাপন করতে এসেছো নাকি নবযুগ উদযাপন করতে এসেছো? নববর্ষ সবাই উদযাপন করে, কিন্তু তোমরা সবাই নবজীবন, নবযুগ এবং নববর্ষ এই তিনই তোমরা উদযাপন করছো। বাপদাদাও ত্রিমূর্তি অভিনন্দন জানাচ্ছেন, একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায় এবং সেই সঙ্গে কোনো না কোনো গিফট দেয়। গিফট দাও তো না, কিন্তু বাপদাদা তোমাদের সবাইকে কোন গিফট দিয়েছেন? গোল্ডেন দুনিয়ার গিফট দিয়েছেন। সবাই গোল্ডেন দুনিয়ার গিফট লাভ করেছো তো, তাই না? যে গোল্ডেন দুনিয়ায় নবযুগে সর্বপ্রাপ্তি রয়েছে। মনে আছে তোমাদের নিজেদের রাজত্ব কোনো অপ্রাপ্তির লেশ মাত্র নাই। বলছে তোমাদের নিজেদের রাজত্ব যেখানে কোনো অপ্রাপ্তির লেশ মাত্র নেই। এমন গিফট বাবা ব্যতীত অন্য কেউ দিতে পারে না। সারা বিশ্বে যদি কেউ সর্বাধিক বড় গিফট দেও, তবুও কি দেবে? সর্বাধিক বড় মুকুট কিংবা সিংহাসন দেবে। যখন স্থাপন হয়েছিল, যারা স্থাপনকালে তারা সামনে বসে আছে, তখন আদিতে ব্রহ্মা বাবা বাচ্চাদের জিজ্ঞাসা করতেন যে যদি তোমাদের আজকালকার কোনো রানী মুকুট আর সিংহাসন দেয়, তবে তোমরা যাবে? স্মরণে আছে তো না? তো বাচ্চারা বলো তো, এই মুকুট আর সিংহাসন নিয়ে কি করব? যখন বাবাকে পেয়ে গেছি তখন এসব কি? সুতরাং এই গোল্ডেন ওয়ার্ল্ডের গিফটের তুলনায় কোনো গিফটই বড় হতে পারে না। কোনো বাচ্চা জিজ্ঞাসা করে ওখানে কি কি প্রাপ্তি হবে? তো বাপ দাদা বলেন, প্রাপ্তির লিস্ট তো লম্বা, কিন্তু সার রূপে কি বলবেন? কোনো প্রাপ্ত বস্তু নেই যা জীবনে প্রয়োজন সেই সব প্রাপ্ত হবে। সুতরাং এমন গোল্ডেন গিফটের অধিকারী আত্মা তোমরা। অধিকারী তো না, ডবল বিদেশি তোমরা অধিকারী। হাত নাড়াচ্ছে। সবাই রাজা হবে, রাজা হবে। আচ্ছা, এত সিংহাসন তৈরি করতে হবে। বাপ দাদা বলেন, সেই সিংহাসন তো সিংহাসন, সর্বপ্রাপ্তি আছে, কিন্তু এই সঙ্গম যুগের স্বরাজ্য তার থেকে কম নয়। এখনো তোমরা রাজা তো রাজা তো না। রাজা তোমরা নাকি রয়্যাল ফ্যামিলি? কি তোমরা? এক বাবাই আছেন, যিনি গর্বের সাথে বলেন যে আমার এক এক বাচ্চা রাজা বাচ্চা। তোমরা রাজা তো না, তোমরা রাজযোগী নাকি প্রজাযোগী? এই সময় সবাই হৃদয় সিংহাসীন স্বরাজ্য অধিকারী রাজা বাচ্চা। এত আধ্যাত্ম নেশা থাকে তো, তাই না? কেননা এই সময়ে স্বরাজ্য দ্বারাই ভবিষ্যৎ রাজ্য প্রাপ্ত হয়। এই সঙ্গম যুগ অনেক অনেক অমূল্য শ্রেষ্ঠ। বাপদাদা এবং সব বাচ্চা সঙ্গম যুগকেই জানে। খুশির সাথে সঙ্গম যুগকে কি নাম দেওয়া হয়েছে? সুখানন্দের যুগ। কেন? সঙ্গমের মতো মজা সারা কল্পে অন্য কোনো যুগে নেই। কারণ কি? পরমাত্ম মিলনের আনন্দানুভব সমগ্র কল্পে এখনই প্রাপ্ত হয়। সঙ্গম যুগের এক এক দিন কি আনন্দই আনন্দ। আনন্দ আছে তো না? আনন্দ আছে, দ্বিধাদম্বিত হও না তো না? প্রতিদিন উৎসব, কারণ তোমাদের আগ্রহ রয়েছে, উদ্যম আছে, উৎসাহ আছে যে নিজের সব ভাই বোনকে যে পরমাত্মা পিতার বানাতে পারি। সেবার উৎসাহ উদ্দীপনা থাকে তো না? আমরা এটা করব, এটা করব, এটা করব। তোমরা প্ল্যান বানাও, তাই না? কারণ তোমাদের যে শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে থাকে তা অন্যকে না শুনিয়ে তোমরা থাকতে পারো না। এই সঙ্গম যুগের প্রাপ্তি গোল্ডেন ওয়ার্ল্ডেরও হবে। এখন এর পুরুষার্থের প্রারব্ধ, ভবিষ্যতের গোল্ডেন ওয়ার্ল্ড। তো সঙ্গম যুগ ভালো লাগে নাকি গোল্ডেন যুগ ভালো লাগে? কি ভালো লাগে? সঙ্গম ভালো, তাই না? শুধু মাঝে মাঝে মায়া আসে,
কখনো কখনো অল্প স্বল্প নিরুৎসাহ হয়ে যাও। কিছু কিছু বাচ্চা সহজ যোগকে মুশকিল যোগ বানিয়ে দেয়। মুশকিল নয়, কিন্তু বানিয়ে দেয়। বাস্তবে খুব সহজ মুশকিল লাগে। তো বাবা বলছেন যে বাস্তবে খুব সহজ নাকি মুশকিল লাগে? যাদের মুশকিল লাগে তারা হাত তোলো। সদা নয়, কখনো কখনো মুশকিল হয় নাকি সহজ? যারা মুশকিল যোগী তারা হাত তোলো। যারা মুশকিল মনে করো তারা হাত তোলো। মাতারা মুশকিল যোগী নাকি সহজ যোগী? মুশকিল যোগী। তো বাবা বলছেন যে তো মুশকিল যোগী কেউ আছে? কেউ হাত তুলবে না? সমগ্র সভায় কিভাবে তুলবে? বাচ্চারা সবাই নেশার সাথে বলে আমার বাবা। বলো তোমরা আমার বাবা? আমার বাবা নাকি দাদিদের বাবা? আমার বাবা তো না, বাবা তো না। প্রত্যেককে বলবে আগে আমার। এরকম বলো। এরা সিন্ধিরা সবাই বসে আছে তো না। আমার বাবা নাকি দাদি জানকীর, দাদি প্রকাশমণির? কার বাবা? আমার। আমার সারাদিন কি স্মরণে থাকে? তো বলছে সারাদিন কি স্মরণে থাকে? আমার তো না। তো বাবা বলছে বাবা আমার তো না। বাবা বলেন খুব সহজ যুক্তি। সারাদিনে কতবার সে বাবা বলছেন যে সারাদিনে কতবার আমার শব্দ বলো? যতবার আমার আমার বলো তো তোমরা। তা যদি গুনতি করো তবে আমার এই শব্দ বহুবার বলো। যখন আমার শব্দ বলো তখন শুধু আমার কে? আমার বাবা। মুশকিল। কখনো কখনো তো ভুলে যাও তোমরা। বাপদাদা কোনো নতুন শব্দ বাপদাদা কোনো নতুন শব্দ দেন না। তোমরা যা সবসময় কার্য ব্যবহারে লাগাও সেটাই আমি আর আমার। তো আমি কে এবং আমার কে? অনেক বাচ্চা মুশকিল পুরুষার্থ কেন করে? শুধু ভাবে যেন বিন্দু সামনে এসে যায়। বিন্দু বিন্দু আর বিন্দু সরে যায়। বলছি বিন্দু বিন্দু তো আছে, কিন্তু কোন বিন্দু? আমি কে? নিজের এই সমান যদি স্মৃতিতে নিয়ে আসো তবে আমোদজনক পুরুষার্থ হবে। শুধু জ্যোতি বিন্দু তো বলো তোমরা না, তাই মুশকিল হয়ে যায়। সহজ পুরুষার্থ, আনন্দের পুরুষার্থ করো। এই নতুন বছরে পুরুষার্থ শ্রেষ্ঠ হতে হবে, কেননা শ্রেষ্ঠর আগে সহজ হোক। সহজও হোক আর শ্রেষ্ঠ হোক, দুটোই একসাথে হতে পারে। ডবল ফরেনার্স বলো হতে পারে? তাহলে বাপ দাদা দেখবেন। বাপ দাদা তো চেক করতে থাকেন তো না কে কে মুশকিল যোগী হয়। সহজ যোগী মানে এটা নয় যে অসাবধানতার পুরুষার্থ হবে। শ্রেষ্ঠ হবে আবার সহজও হবে। তো পাণ্ডব তোমরা সহজ যোগী যারা তারা হাত উঠাও। দেখো টিভিতে দেখানো হচ্ছে অভিনন্দন। সুতরাং এই বছর কারোর সামনে কোনো বাধা আসবে না, কেননা তোমরা সহজ যোগী। অসাবধান হয়েও না। সময় অনুসারে এই নতুন বছরে সবাইকে বিশেষ এই লক্ষ্য রাখতে হবে যে ভাণ্ডারে প্রাপ্ত হয়েছে সময়, সংকল্প, গুণ, জ্ঞান, শক্তি। সবচাইতে বড় ভাণ্ডার সংকল্প, শ্রেষ্ঠ সংকল্প আর শুদ্ধ সংকল্প। এইসব ভাণ্ডার প্রতিদিন সফল করতে হবে। প্রচুর পরিমাণে বন্টন করো। দাতার বাচ্চারা মাস্টার দাতা হও। অনেক অনেক বিলিয়ে দাও। কেন? সফল করা অর্থাৎ সফলতা প্রাপ্ত করা। তো এটা এই বছরের বিশেষত্ব। সদা কায়েম রাখো। সফল করতে হবে, তাছাড়া সফলতা আছে। সবাই তোমরা বলেও থাকো তো না যে সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। অতএব সফল করো আর সফলতা প্রাপ্ত করো। যে কোনো কার্যই করো না কেন, কোনো না কোনো ভাণ্ডার নিরন্তর সফল করো আর সফলতার অনুভব করো। ভাবো সফলতার অধিকার তোমরা ব্রাহ্মণ আত্মা ব্যতীত আর কার অধিকার হতে পারে? কেন? কারণ বাবা তোমাদের সফলতা ভবর বরদান দিয়েছেন। বাপদাদা সদা বলেন যে এক এক ব্রাহ্মণ আত্মা সফলতার নক্ষত্র, সফলতা স্বরূপ। সফলতার নক্ষত্র তোমরা, তাই তো না? নাকি তোমরা পরিশ্রমের নক্ষত্র? বাপদাদা সব বাচ্চাকে সফলতার নক্ষত্র এই স্বরূপে দেখেন। স্মরণ আছে তোমাদের আদিতে ব্রহ্মা বাবা কত সময়ে সব কিছু সফল করেছেন, অন্ত পর্যন্ত নিজের সময়কে সফল করেছেন। এমনকি তিনি কর্মাতীত হয়ে গেলেও কত চিঠি লিখিয়েছেন, সময় সফল করেছেন তো না? লাস্ট দিনও মুখ দ্বারা মহাবাক্য উচ্চারণ করেছেন। লাস্ট দিন পর্যন্ত সব সফল করেছেন।
সেই জন্য সফলতা প্রাপ্ত হয়ে গেছে। সুতরাং ফলো ফাদার। বাস্তবে সঙ্গম যুগের এক এক সংকল্প, এক এক সেকেন্ড সফল করায় সফলতা মূরত হওয়া। সবাই নিশ্চয়ের সাথে বলে তো না যে ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে। সবাই নিশ্চয়ের সাথে বলে তো না যে ব্রহ্মা বাবার প্রতি আমাদের গভীর ভালোবাসা রয়েছে। তো ভালোবাসার লক্ষণ হলো যা বাবার প্রিয় ছিল তা বাচ্চাদের প্রিয় হবে। সময়, সংকল্প আর সমুদয় ভাণ্ডার সফল হতে হবে, ব্যর্থ হওয়া উচিত নয়। ভালোবাসার লক্ষণ ফলো ফাদার। ব্রহ্মা বাবা কি বিশেষত্ব দেখিয়েছেন? যা ভেবেছেন তা সেকেন্ডে করেছেন। শুধু ভাবেননি, শুধু প্ল্যান বানায়নি, প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। তো তোমরা কি এরকম? তোমরা ফলো করো, তাই তো না? এটা ভালো। নিউ ইয়ার উদযাপন করার জন্য আজ অনেকেই এসে গেছে, এটা ভালো। যদি হল ছোট হয়ে যায় তবুও হৃদয় তো বড়। দেখো, হৃদয় বড়, তাই তো সংকুলন হয়ে গেছো, তাই না? আজ সবাই 18-19 হাজার ভাই বোন এসেছে। সেই সময় 18-19 হাজার ভাই বোন এসেছিল। সবাই বাইরে বসেও শুনছে তো না? যারা বাইরে বসে শুনছে তাদের তো দেখা যায় না। বাপদাদা শুনেছেন যে ফরেনে সর্বাধিক অস্ট্রেলিয়ার ওরা 12টার সময় বসে, রাতে 12টার সময় বসে আর 4টের সময় অমৃত বেলা করে ওঠে। তো বাপদাদাও আজ অস্ট্রেলিয়াকে স্মরণ করেছেন। শুনেছেন এখানে অস্ট্রেলিয়ার তোমরা রয়েছো, হাত তোলো। ত্রিমূর্তি অভিনন্দন, প্রথমে অস্ট্রেলিয়াকে তারপরে সবাইকে। এই বছরের লক্ষ্য তো তোমাদের বলেছি, সফল করো। সফলতা আছেই, এটা সবাই পাক্কা করেছো। সফল করতে হবে, ব্যর্থ নয়। সঙ্গম যুগ সমর্থ যুগ, সফলতার যুগ, ব্যর্থর নয়। ব্যর্থর 63 জন্ম সমাপ্ত হয়েছে। এখন এই ছোট যুগ সফল করার যুগ। যদি সময় সফল করবে তো ভবিষ্যতে অর্ধেক কল্পের সম্পূর্ণ সময় রাজ্য অধিকারী হবে। যদি কখনো কখনো সফল করবে তো রাজ্য অধিকারীও কখনো কখনো হবে। সময় সফল করার প্রারব্ধ এটাই। শ্বাস সফল করছো তো 21 জন্মই সুস্থ থাকবে। শ্বাসকে সফল করছো তো 21 জন্মে সুস্থ থাকবে। জীবনে চলার পথে হার্ট ফেল হবে না। কারো হার্ট বন্ধ হয়ে যায়, কারো নাড়ি বন্ধ হয়ে যায়, সেসব হবে না। জ্ঞানের অর্থ হলো বোধ। তো জ্ঞানের ভাণ্ডার যদি সফল করো তবে ওখানে এত সমঝদার হয়ে যাবে যে কোনো মন্ত্রীর প্রয়োজন হবে না। আজকাল তো দেখো শপথ নিয়ে আগে মন্ত্রিমণ্ডল বানায়, ওখানে সাথী থাকবে কিন্তু মন্ত্রী থাকবে না। যারা দরবারে বসে রয়্যাল ফ্যামিলি তারা প্রত্যেককেই মুকুটধারী। রয়্যাল ফ্যামিলি কম হবে না, সিংহাসনে না বসলেও কিন্তু পদ একই রকম হবে। সেই জন্য এটা ভেবো না যে সিংহাসন খুব অল্প হবে, বরং তোমরাও রাজ দরবারে রাজ্য অধিকারী রূপে থাকবে। তোমাদের মাথাতেও মুকুট থাকবে আর তোমাদের সম্পূর্ণ অধিকার থাকবে। তো কি হবে তোমরা, নম্বর 1 নাকি নম্বর ক্রম? তাহলে কি করতে হবে জানো তোমরা? মনোবল দেখিয়েছো, এটা খুব ভালো, কিন্তু 1 নম্বর হওয়ার জন্য প্রথমে উইন করতে হবে। করছো তোমরা? করছো না? করব এটা বলো না। করছি, অন্যরাও শুনছে। বাবা শুনেছেন যে আজ পুরানো সিন্ধ থেকে ব্রহ্মার অনেক সাথী এসেছে। তোমরা হাত তোলো। হিন্দি নয় সিন্ধি। বাচ্চারা ওঠো। একের পর এক পরিবার উপস্থিত হয়েছে। আচ্ছা, কোনো চমৎকার দেখাবে, তাই না? কি দেখাবে? মেসেজ দেবে। সেটা তো করছোই। আচ্ছা, 38 জন এসেছে, তো কি চমৎকার করবে? আচ্ছা ঠিক আছে। যখন 38 জন সেখান থেকে এসেছিল বাবার ওখান থেকে, তো বাবা বলেছেন যে বাবা তোমাদের বেশি বলবে না, ছোট একটা কথা বলছেন। করার জন্য তৈরি আছো তোমরা? বাবা জিজ্ঞেস করে। বাচ্চারাও চমৎকার করবে, তাই তো না? 38 লক্ষ তৈরি করব, পদম গুণ অভিনন্দন। তোমরা তো বড় কিছু বলে দিয়েছ, কিন্তু বাপ দাদা তোমাদের ছোট বিষয় বলেন। তোমাদের তাদের এক এককে নিয়ে এসো। আনবে তোমরা, এক এককে আনো। যদি তোমরা বাচ্চা তো অন্য বাচ্চাদের নিয়ে এসো। মাতারা আছো তো ভাইকে আনো কিংবা বোনকে আনো। যাই হোক, তোমাদের প্রত্যেককে অন্য এককে আনতে হবে। এই গ্রুপ দেখে নাও, তোমরা এদের গাইড করো। পরের বছর অবশ্যই নিয়ে আসতে হবে। গ্রুপ ডবল করে নিয়ে এসো। বাপদাদা এটাই চান যে যেখান থেকে শুরু হয়েছে সেখানে প্রত্যক্ষতা হোক। দয়া আসে তো না? ব্রহ্মা বাবার দেশবাসী
তোমরা তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে। হ্যাঁ আছে, তোমরা তো দেশবাসীর প্রতি ভালোবাসা থাকে। তোমাদের কাছে প্রচুর ভাণ্ডার আছে। গুণের ভাণ্ডার কত বড়, শক্তির ভাণ্ডার কত বড়। তো গুণ দান শক্তির দান করে মাস্টার দাতা হও। সম্বন্ধে বা সম্পর্কে যে আসুক তাকে কিন্তু কোনো না কোনো গুণ বা শক্তির গিফট দিয়ে দাও। শূন্য হাতে কেউ যেন প্রস্থান না করে। আর কিছু দিতে না পারো তো বাবার সন্দেশের মিষ্টি যে বোল, সেই মিষ্টি বোলও গিফট দিও। দুনিয়ার লোকে তো যে কোনো উৎসব হলে একে অপরের মুখ মিষ্টি করায়, কিন্তু বাপ দাদা বলেন মুখ মিষ্টি তো করাতেই হবে, কিন্তু নিজের মিষ্টি মুখও দেখাতে হবে। শুধু মুখ মিষ্টি নয়, সেই সঙ্গে মুখও মিষ্টি হওয়া দরকার। এতটা মাধুর্য জমা হয়েছে তো না, যাই যাই বিলিয়ে দাও, তবুও পরিপূর্ণ থাকো। তাছাড়া এই ভাণ্ডার যত বিলিয়ে দেবে ততই বাড়বে, কম হবে না। তো এই বছরে নোট করো, যে আত্মাই সামনে এসেছে তাকে কিছু দিয়েছি। যদি তারা না শোনে তো মিষ্টি মিষ্টি শক্তিশালী দৃষ্টি দিও, কিন্তু অবশ্যই দিও তারা শূন্য হাতে কেউ ফিরে না যায়। এটা সহজ তো না, নাকি কঠিন? আচ্ছা, 1 সেকেন্ডে মনের ড্রিল স্মরণে আছে? প্রত্যেককে তোমরা সারাদিনে কতবার ড্রিল করো এটা নোট করো। এটা মনের ড্রিল, যতবার করবে ততই সহজ যোগী, সরল যোগী হবে। একদিকে মনসা সেবা, আরেকদিকে এক্সারসাইজ। এই মুহূর্তে নিরাকারী, পর মুহূর্তে ফরিস্তা। ব্রহ্মা বাবা তোমরা সব ফরিস্তাকে আহ্বান করেছেন। ফরিস্তা হয়ে ব্রহ্মা বাবার সাথে নিজের ঘরে নিরাকার রূপে চলো, তারপরে দেবতা হয়ে যাও। আচ্ছা, চতুর্দিক থেকে অনেক অনেক স্মরণ স্নেহ কার্ড রূপে হোক বা পত্ররূপে বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা জানেন যে প্রত্যেক বাচ্চা এটাই মনে করে আমার স্মরণ বাবাকে দিতে হবে, কিন্তু ইতিমধ্যে তিনি পেয়ে গেছেন। অত্যন্ত প্রিয় বাচ্চা যারা স্মরণ স্নেহ দেয় তারা বাপ দাদার সামনে আছে। সেই জন্য বাপ দাদা বলেন যে প্রত্যেক বাচ্চা যেন নিজের নিজের নামে অভিনন্দন এবং হৃদয়ের আশীর্বাদ স্বীকার করে। তোমাদের সবাইকেও নবজীবন, নবযুগ আর নববর্ষের অনেক অনেক পদম 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 গুণ অভিনন্দন আর হৃদয়ের আশীর্বাদ, স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বাপদাদা সব বাচ্চাকে নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন। চতুর্দিকের খুব মিষ্টি, খুব প্রিয় বাচ্চাদের নিউ ইয়ারের পদম 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 গুণ অভিনন্দন। এই যে মুহূর্ত চলে গেছে সেটা বিদায় এবং শুভ কামনার মুহূর্ত। তো বলছেন যে মুহূর্ত চলে গেছে সেটা বিদায় এবং শুভ কামনার মুহূর্ত। একদিকে বিদায় দিতে হবে সম্পন্ন হওয়ার খামতি, সম্পন্ন হওয়ার যে খামতি নিজের মধ্যে অনুভব করো তার বিদায়। সদা সর্বদার জন্য বিদায় দিতে হবে এবং ভবিষ্যতে ওড়ার জন্য শুভেচ্ছা, এবং ভবিষ্যতে ওড়ার জন্য শুভেচ্ছা। তোমাদের জন্য শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আচ্ছা, বরদান। স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর 1 বিশেষ আত্মা ভব। স্মৃতিকে অনুভবের স্থিতিতে স্থিত করে নম্বর 1 বিশেষ আত্মা ভব। প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা যেন নম্বর 1 হই। তো আছে যে প্রত্যেক ব্রাহ্মণ আত্মার মধ্যে এই সংকল্প থাকে যে আমি বিশেষ আত্মা যেন নম্বর 1 হই। কিন্তু সংকল্প আর কর্মের ব্যবধান সমাপ্ত করার জন্য স্মৃতিকে অনুভবে নিয়ে আসতে হবে। যেমন শোনা জানা স্মরণে থাকে, ঠিক তেমনভাবেই নিজেকে সে অনুভবের স্থিতিতে নিয়ে আসতে হবে। তার জন্য নিজের এবং সময়ের গুরুত্ব জেনে মন বুদ্ধিকে যে কোনো অনুভবের সিটে সেট করে নাও, তবে নম্বর 1 বিশেষ আত্মা হয়ে যাবে। স্লোগান: খারাপের রিস ছেড়ে ভালোত্বের রেস করো। খারাপের রিস ছেড়ে ভালোত্বের রেস করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।